আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই রয়েছি যারা প্রত্যেকদিন ঈমান এবং আমল ধরে রাখার জন্য অনেক সংগ্রাম করি এবং আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা হয়তো একটা আমল করছেন বা আল্লাহর একটা ভালো আদেশ মান্য করছেন এবং সেটা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু মাঝে, মাঝে দেখা যায় যে এই করতে, করতেই আবার কোনো না কোনোভাবে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অলসতায় বা গাফিলতিতে আমরা সেই আমল বা সেই ভালো কাজটা করা ছেড়ে দেই এবং তারপর আবার আমাদের মনে অনুশোচনা হয়, আবার তওবা করি বা আবার আল্লাহর কাছে মাপ চাই এবং তারপরে আবার সেটা শুরু করি। কখনো কখনো কিন্তু এরকম একটা জায়গায় গিয়ে অনেক হতাশা তৈরি হয় এবং সেই হতাশার কারণে মানুষ কিন্তু তখন অনেকেই ভাবে, আরে আমি তো বারবার এটা মানে মিস্টেক করতেছি, যে আমি বারবার একই জিনিস ভুল করছি, মানে নিজের জায়গায় অটল থাকতে পারছি না, আমলটা ধরে রাখতে পারছি না বা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাচ্ছি। দরকার কি, আমি আর এটা করবোই না, ধরো একদম বাদ দিয়ে দিলাম। আর এটা কখনো করবেন না, এটা কিন্তু মুমিনদের একটা বৈশিষ্ট্য। বিভিন্ন হাদিসে এসেছে এরকম, যে এটার অর্থই হচ্ছে আপনার মধ্যে ঈমান রয়েছে, আপনি ঈমানদার এবং সেই ঈমান কিন্তু মানুষের উঠানামা করে হাদিসের ভাষ্য অনুযায়ী। এবং মানুষের ঈমানের জোশ যখন অনেক বেশি থাকে তখন কিন্তু সে ওই আমলগুলো, সে ওই কাজগুলো অনেক ভালোভাবে করার চেষ্টা করে। আবার সেই ঈমান যখন আবার ভাটা আসে, সেই ঈমানের জোশ যখন কমে যায় তখন কিন্তু সেই জায়গাটাতে আবার কিছুটা ঘাটতি দেখা দেয় এবং সেই কারণে সেই আমলগুলো হয়তো আমরা করা ছেড়ে দেই বা বন্ধ করি বা কোনো কারণে ছুটে যায়। তো এইটা শুধু আমাদের যে হয় তা না, এটা সাহাবাদেরও হতো অনেক সময়। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা রয়েছে যেখানে বলা হয়েছে যে একবার কোনো কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজরের নামাজ শয়তান জামাতের সাথে আদায় করা ছুটায় ফেলেছে। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠতে দেরি করেছেন এবং সেখানে শয়তান কাজ করেছিল। শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল তাকে, বিছানার আরাম তার কাছে প্রিয় করে দিয়েছিল কিছুক্ষণের জন্য। এবং সেটা হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি ইস্তেগফার করেছে, এত বেশি তওবা করেছে আল্লাহর কাছে যে আল্লাহ তার ওই সওয়াবকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো সেই কারণে পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমাচ্ছিলেন এবং ফজরের আযান যখন হচ্ছিল তখন শয়তান নিজে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ওঠাচ্ছিল যে, হে ওমর, উঠো উঠো, ফজরের আযান দিয়েছি, তুমি নামাজ পড়তে যাবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে চিনতে পেরে বলেছিল যে, আজকে তুমি আমাকে ডাকছো কেন? কালকে তো তুমি আমার ফজরের নামাজ জামাতের সাথে যাতে আদায় করতে না পারি সেই জন্য আমাকে চেষ্টা করেছিলে, কুমন্ত্রণা দিয়েছিলে, তা আজকে কেন ডাকছো? তো বলছো যে তখন সে বলছে, শয়তান অ্যান্সারে বলেছিল যে, আজকে যাতে তুমি ফজরের নামাজের সওয়াব যেত যে পরিমাণ পাওয়ার কথা ঠিক সেই পরিমাণই তুমি পাও, তুমি যেন বেশি না পাও। কালকে তো তুমি এত বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করেছিলে, তওবা করেছিলে, যার কারণে আল্লাহ তোমার ফজরের নামাজের সওয়াব অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল। তো আমি তো এটা কখনোই হতে দিতে চাই না যে তোমার ফজরের নামাজের সওয়াব অনেক বেড়ে যায়। আমি তো চাই তুমি সওয়াব থেকে যাতে বঞ্চিত হও, কিন্তু সেটা যেহেতু হচ্ছে না, সুতরাং আজকেও যদি তুমি আবার সেম ভাবে যদি ফজরের নামাজ জামাত আদায় করতে না পারো, আবার যদি ওইভাবে ইস্তেগফার করো, তাহলে তো আল্লাহ তোমার সওয়াব আরো বাড়ায় দেবে। সো সেই কারণে আমি কিন্তু আজকে তোমাকে ডেকে তুলছি। তো আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যেও যদি এরকম অনুশোচনা অনুতাপের হয়, অনুতাপ তৈরি হয়, তাহলে কিন্তু আল্লাহ আমাদেরকে অনেক অনেক গুণ সওয়াব। তার মানে এই না যে আমরা নিজে ইচ্ছা করে এটা করব, নাউজুবিল্লাহ, এটা কখনো করা যাবে না। আমরা সবসময় চেষ্টা করব আমাদের সেই আমলগুলোকে আরো দিন দিন ভালো করার, উন্নত করার এবং এটা আজীবন ধরে রাখার। তওবা মানে একটা তওবা যেটা অনেক ভালোভাবে করা হয় এবং সেটা কখনো যাতে মিস না হয়, আল্লাহর কাছে সেই ওয়াদা করা। হ্যাঁ, তারপরেও যদি হয়ে যায়, সেটাই আমি বলছি যে এটা আসলে ঈমানদারদেরই লক্ষণ এবং এটা ঈমানের ওঠানামার লক্ষণ। তার মানে আমার মধ্যে ঈমান রয়েছে, আমি মুমিন, এটা হাদিসের ভাষ্য।
সো শয়তান যাতে এই জায়গায় আমাদের হতাশ করতে না পারে যে না একেবারেই বাদ দিয়ে দেবো, একটা আমল বারবার ছুটে যাচ্ছে বা বারবার মিস্টেক হচ্ছে, এই আমল আর করবোই না, আমি এটা একবারে বাদ দেবো, এরকম যেন বিষয়টি না হয়। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন, সবাইকে বোঝার তৌফিক দিন। আমি নিজে সহ আপনাদের সবাইকে আল্লাহ এই বিষয়টি পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। আমরা যাতে এই জায়গাগুলোতে শয়তানের অসওয়াসায় পড়ে হতাশ না হয়ে বরং নিজেদের আমলকে আরো শক্তিশালী করতে পারি। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।